হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা বোট অ্যান্ড স্টিমের একদম বেসিকটা শিখব। কী করে বোট অ্যান্ড স্টিমের অঙ্ক আমরা স্টার্ট করব শেখা। ঠিক আছে, তো এখানে দেখো কী লিখেছি, বোট স্পিড ইন স্টিল ওয়াটার। তাহলে বোটের স্থির জলে বোটের স্পিড কত। সেকেন্ডটায় কী লিখেছি, স্পিড অফ কারেন্ট মানে স্রোতের স্পিড কত। আপস্ট্রিম স্পিড মানে বাংলায় কী বলে, প্রতিকূলে স্পিড কত। ডাউনস্ট্রিম স্পিড মানে অনুকূলে স্পিড কত। আমি এটা একটা ছক আকারে করেছি যাতে পুরো জিনিসটা সহজে বোঝানো যায়। আমি কোনো ডেটা জাস্ট তুলে নিয়েছি। ওকে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো এটা তোমার স্টিল ওয়াটারে কত আছে, 10। তাহলে তোমার নিজের গতি 10, ঠিক আছে। স্পিড অফ কারেন্ট মানে স্রোতের গতি। একটা নৌকা নিয়ে তুমি দাঁড়িয়ে তোমার নিজে কতভাবে যেতে পারো, 10-এ যেতে পারো। কারেন্ট কত আছে, 6। এবার আপস্ট্রিম মানে কি, তুমি স্রোতের বিপরীতে যাবে, তাহলে তুমি কারেন্টের সাথে তুমি উল্টো দিকে যাবে। তাহলে তোমাকে, তোমার নিজের গতি 10 আছে, তোমায় কত বাধা দেবে, তোমায় 6 বাধা দেবে। তাহলে তোমার 6 বাধা অতিক্রম করে তোমার কাছে কত স্পিড পড়ে থাকবে, আর 4 স্পিড পড়ে থাকবে। তাহলে আপস্ট্রিমের গতি কী হবে, 4 হবে। এবার ভেবে দেখো, এই 10 স্পিড তোমাকে কারেন্ট হেল্প করছে, তুমি স্রোতের দিকেই যাচ্ছ, তাহলে তুমি কত স্পিড পাবে, তুমি স্পিড পাবে 16। বুঝতে পারলে প্রথম লাইনটা, ভালো করে বোঝো। 10 তোমার স্পিড, 6 কারেন্টের স্পিড, তাহলে তুমি বিপরীতে যাচ্ছ মানে তোমাকে বাধা অতিক্রম করে যেতে হবে। তাহলে তোমার কাছে কত স্পিড থাকবে, 4 স্পিড থাকবে। এবার স্রোতের স্পিড আর বোটের স্পিড তোমাকে একদিকে নিয়ে যাচ্ছে, তাহলে তুমি তো 10 যাচ্ছ, উল্টে তোমার 6 আরও হেল্প করছে, তাহলে তোমার এখন স্পিড কত হয়ে যাবে, 16। এবার কিমি পার আওয়ার হোক বা মিটার পার সেকেন্ড হোক, সেটা ডেটা অনুযায়ী হবে। এখন আমি জাস্ট ছকগুলো তুলে বোঝানোর চেষ্টা করছি, এরপরে কিছু এক্সাম্পলও আমি করাবো। পরেরটা লাইনে দেখো, স্পিড অফ কারেন্ট বলছে 2, মানে বাধা যে দিচ্ছে তা সে কত, 2, বা হেল্প যে করছে সে কত, 2। আচ্ছা, ডাউন স্ট্রিম মানে কি, তুমি কারো হেল্প পেয়ে আছো, মানে স্রোতের অনুকূলে চলছো, তাতে তোমার স্পিড কত হচ্ছে, 12। এবার যদি ভেবে দেখো, যদি যে হেল্প করছে যদি হেল্প করা বন্ধ করে দেয়, মানে তোমার যদি নিজের গতিতে ফিরে আসো, তাহলে এই 2 তোমাকে হেল্প করা বন্ধ করে দেবে, তাহলে তোমার নিজের গতি কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। এবার নিজের গতি তোমার 10, এবার এই তোমাকে বাধা দেবে 2 বাধা দেয়, তাহলে তোমার গতি কত হবে আপস্ট্রিমে, 8। ওকে, পরেরটা দেখো, তোমার নিজের গতি 20, তুমি আপস্ট্রিমে আছো মানে তুমি স্রোতের বিপরীতে আছো, তোমাকে বাধা দিচ্ছে কেউ, তার জন্য তোমার স্পিড হয়ে যাচ্ছে 14। তাহলে বাধা কত দিচ্ছে, বাধা দিচ্ছে তোমার 6, তাহলে স্রোতের স্পিড কত, 6। এবার এই 20 তোমার নিজের স্পিড, আর এই 6 এবার তোমার হেল্প করছে, কারণ তুমি ডাউনে যাবে, তাহলে তুমি কত স্পিড পাবে, তুমি স্পিড পাবে 26। বুঝে গেছে। পরেরটা দেখো, এরা নিজেরা বলবে ডাউনের স্পিড কত। ডাউন মানে কি, তুমি কারো হেল্প নিয়ে আছো, সেই হেল্পটা কত নিয়ে আসো, 3 নিয়ে আসো। যদি তুমি হেল্প নেওয়া বন্ধ করে দাও, তাহলে তুমি স্টিল গতিতে চলে আসবে স্টিল ওয়াটারে, তাহলে স্টিল ওয়াটারে তোমার বেগ কত হবে, 14। এবার তোমার স্পিড 14, নিজের স্পিড, তোমাকে এই 3 এখন বাধা দেবে, তাহলে তুমি কত স্পিড পাবে, তুমি স্পিড পাবে 11। এগুলো বুঝে গেলে কীভাবে করতে হচ্ছে। এবার এইটা দেখো একটু আলাদা। এটা কি বলতে চেয়েছে, তোমার আপস্ট্রিমে গতি 30 আর ডাউন স্ট্রিমে গতি 40। স্বাভাবিকভাবেই ডাউন স্ট্রিম বেশি হয়, কারণ তুমি স্রোতের অনুকূলে গেলে স্রোতের প্রতিকূল থেকে বেশি জোরেই যাবে। তো যদি এই দুটো দেওয়া থাকে, তাহলে আমরা বোটের স্টিল ওয়াটারের স্পিড কী করে বের করব। তাহলে স্থির জলের গতিবেগ হবে এই দুটোর যোগফল ভাগ 2, তাহলে হয়ে গেল 35। আর স্রোত কী হবে, এই দুটোর বিয়োগফল ভাগ 2, তাহলে হয়ে যাবে, এটা 30 আছে, হয়ে যাবে তোমার 5। ওকে, তাহলে যদি আপস্ট্রিম ডাউনস্ট্রিম দেওয়া থাকে, তাহলে তাদের যোগ করে 2 দিয়ে ভাগ হবে স্টিল ওয়াটারের নৌকার বেগ। আর যদি আপস্ট্রিম ডাউনস্ট্রিম দেওয়া থাকে, কারেন্ট কী হবে, তাদের বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে হবে কারেন্ট। বুঝে গেছে। এবারে এটা দেখো, তোমার নিজের স্পিড কত, 20, তুমি কারো হেল্পে 24-এ যাচ্ছ, তাহলে হেল্পটা কত, হেল্পটা হচ্ছে 4, সেটা হচ্ছে স্রোতের স্পিড। এবার এই 20 আর তুমি আর হেল্প পাবে না, এবার তোমাকে বাধা দেবে, যদি বাধা দেয় তাহলে কত স্পিড হবে, বাধা দিলে হবে তোমার 16, তাহলে আপস্ট্রিমের গতি কী হলো, 16। আর একটা যদি দেখি লাস্ট,
তোমার স্পিড কত, এইটা একটু ডেটা ভুল হয়েছে, কারণ এইটা 15 হবে, কারণ আপস্ট্রিম অলওয়েজ কম হবে। তাহলে ভেবে দেখো, তোমার নিজের স্পিড 15, তুমি কারো বাধা পেয়ে 10-এ যাচ্ছ। যদি তোমায় বাধা না দিত তাহলে তুমি 15-ই যেতে, তাহলে বাধার পরিমাণ কত, 5। এবার এই বাধা তোমাকে এবার হেল্প করবে, তাহলে তুমি কত স্পিড পাবে, তুমি স্পিড পাবে 20। এইগুলো দিয়েই অঙ্ক তৈরি হয়। ধরো ফর এক্সাম্পল যদি এইটা বলে দিই যে স্থির জলে নৌকার বেগ নির্ণয় করো যদি আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম এত এত হয়, বা এখান দিয়ে বলে দেবে যে বোট স্টিল ওয়াটারের বোটের স্পিড হচ্ছে 20, আপস্ট্রিমে এত, তাহলে ডাউনস্ট্রিমে এত কিমি যেতে কত সময় লাগবে। পুরো ব্যাপারটাই ছকের মধ্যে ঢুকে আছে। যেই ছকটা ভালো করে বুঝতে পারো, তোমরা আরেকবার দেখে নিও, তারপরে তোমরা ভালো করে সব অঙ্কগুলো করতে পারবে। এবার দেখো ওই ছকটাকে কাজে লাগিয়ে কীভাবে আমি করবো পরের অঙ্কগুলো। কী বলেছে, স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ গতিবেগ যদি 30 কিমি/ঘন্টা হয়, যদি স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা হয়, তাহলে অনুকূলে নৌকাটি 2 ঘন্টায় কত কিমি অতিক্রম করবে। তাহলে সেই দেখো ছক করব, বোট, স্টিম, আপ, ডাউন, বোঝা গেছে। এবার কী কী দিয়েছে দেখো, স্রোতের প্রতিকূলে বেগ দিয়েছে কত, 30, স্রোতের বেগ দিয়েছে কত, 5। তাহলে ভেবে দেখো, তুমি কারো বাধা পেয়ে 30-এ যাচ্ছ, তাহলে যদি বাধা না দিত 5, তাহলে তুমি কত যেতে পারতে, 35-এ যেতে পারতে, বোঝা গেছে। এবার ডাউনস্ট্রিম বলেছে, অনুকূল বলেছে, তাহলে অনুকূলে তোমার স্পিড কত হবে, তোমার নিজের তো 35, এবার এই বাধাই তোমাকে এবার হেল্প করবে, তাহলে তোমার কত স্পিড হবে, 40। তাহলে 40 কিমি/আওয়ার, যেহেতু সব কটাই কিমি/আওয়ার। এবার বলছে নৌকাটি 2 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে অনুকূলে, তাহলে অনুকূলে 1 ঘন্টায় কত যায়, 40 কিমি, তাহলে 2 ঘন্টায় কত যাবে, 80 কিমি, হয়ে গেল। খুব ইজি। চলো পরেরটা চলো। স্রোতের অনুকূলে মানে ডাউনস্ট্রিমে একটি নৌকার স্রোতের প্রতিকূলে বেগ যথাক্রমে এত, আচ্ছা আপস্ট্রিম ডাউনস্ট্রিম বলে দিয়েছে, তাহলে BSUD, তাহলে আপস্ট্রিম কত বলেছে, আপস্ট্রিম বলেছে 8, ডাউনস্ট্রিম বলেছে 12। তাহলে একটু আগে বলেছিলাম যদি দুটো আমার দেওয়া থাকে আপস্ট্রিম ডাউনস্ট্রিম, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ হবে বোট, তাহলে 12/8 20, আর 2 দিয়ে ভাগ করলে 10 হচ্ছে বোট, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে 4/2 মানে 2, এটা হয়ে যাবে আমার স্রোতের স্পিড। কী চেয়েছে, স্থির জলে 24 কিমি যেতে কত সময় লাগবে, দেখো S=D/T, আমার কী চেয়েছে, সময় চেয়েছে, তাহলে T=D/S। কত যাব, 24 যাব, আমার স্পিড কত বোটে স্থির জলে 10, তাহলে কত সময় লাগবে, 2.4 আওয়ার, 2.4 আওয়ার, ইজি। চলো পরেরটা যাওয়া যাক। স্থির জলে একটি নৌকার গতিবেগ 18 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিমি/ঘন্টা হলে স্রোতের অনুকূলে এত কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে। তাহলে দেখো একই জিনিস, BSUD সব এইভাবে হবে, কোনো সমস্যা নেই। কত, নৌকার বেগ 18 আর স্রোতের বেগ 4, তাহলে দেখো নৌকার বেগ 18, স্রোতের বেগ 4। এবার তোমায় বাধা দেবে, তাহলে তুমি কত বেগে যাবে, প্রতিকূলে যাবে 14, যদিও প্রতিকূলে আমার চাইনি, আমার অনুকূলটা চেয়েছে, আমি সবটাই বলে দিচ্ছি। এবার যদি তুমি স্রোতের অনুকূলে যাও কত হয়ে যাবে, 22, তাহলে দেখো 22 কিমি/ঘন্টা হচ্ছে তোমার স্পিড, তাহলে তুমি 22 কিমি যাবে 1 ঘন্টায়, তাহলে 44 কিমি যাবে 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টা সময় লাগবে, একদম মানে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। কিন্তু প্রথমে ছকটা ভালো করে বুঝতে হবে। এটা কি বলেছে, একটি নৌকা প্রতিকূলে 4 ঘন্টায় যায় 80 কিমি। দেখো কেউ যদি 4 ঘন্টায় 80 কিমি যায়, তাহলে তার স্পিড কত, 80/4 20 কিমি/আওয়ার। এটা কোন কিসে, এটা হচ্ছে প্রতিকূলে, আপ। একইভাবে ডাউন কী হবে, অনুকূলে কত বলেছে, অনুকূলে বলেছে 60/2 30। তাহলে যদি এখানে করে না BSUD, ডি কত হলো 30, ইউ কত হলো 20। কী চেয়েছে, স্থির জলে নৌকার বেগ, দেখো দুটো দেওয়া আছে, আপস্ট্রিম ডাউনস্ট্রিম দেওয়া আছে, তাহলে কী হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 25, তাহলে নৌকাটির বেগ হবে 25 কিমি/আওয়ার। এটা যদি আমাকে বলতো যে স্রোতের বেগ কত হবে, স্রোতের বেগ হতো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, দ্যাট ইজ 5। এখানে যেহেতু আমাকে 25টাই বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 25, বোঝা গেছে। পরেরটা দেখো, সাহিল একটি নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে 12 ঘন্টায় 96 কিমি যায়। তাহলে কেউ যদি 12 ঘন্টায় 96 কিমি যায়, তাহলে তার স্পিড কত, 96/12, 8 কিমি/আওয়ার। এটা কিসে বলেছে, এটা অনুকূলে মানে ডাউনস্ট্রিম। স্রোতের প্রতিকূলে নৌকা চালানোর সময় সে 4 ঘন্টায় দূরত্ব একই রাউন্ড, 4 ঘন্টায়
দূরত্বের 1/8 অতিক্রম করে। আচ্ছা, টোটাল দূরত্ব কত ছিল? 96, তার 1/8 কত? 12। তাহলে 12 কিমি অতিক্রম করে কত ঘন্টায় সে? 4 ঘন্টায়। তাহলে এটার স্পিড কত? 3 কিমি/আওয়ার। এটা কি? এটা হচ্ছে আপস্ট্রিম। তাহলে বিএসইউটি হলে বি কত, আর ডাউন কত বলেছে? ডাউন বলেছে 8, আপ কত? 3। এবার কি চাই আমার? স্রোত চাই। একটু আগে বললাম আগের অঙ্কতে কী হবে? স্রোত চাইলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 8 - 3/2, তাহলে 5/2 হচ্ছে 2.5। যদি এটা যোগ, যে বলতো বোটের স্পিড কত হবে, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ, দ্যাট ইজ 11/2, 5.5। যেহেতু আমি এটা বলেছি স্রোতের বেগ কত, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 2.5 কিমি/আওয়ার। বোঝা গেছে? যদি এটা ভালো তোমরা বুঝতে পারো, পরেরগুলো আমায় বলবে। এরপরে আমরা বোট অ্যান্ড স্টিমের আরও ভালো অঙ্ক নিয়ে আসবো। ওকে।